20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ভালো করে আলোচনা করে দিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 20টা প্রশ্ন আছে, আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। বলছে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো প্রথম অপশন কি দিয়েছে? সমুদ্রগুপ্ত। বি থেকে দিয়েছে স্কন্দগুপ্ত। সি থেকে দিয়েছে শ্রীগুপ্ত। আর ডি থেকে দিয়েছে প্রথম চন্দ্রগুপ্ত। দেখো গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু শ্রীগুপ্ত ছিলেন। বাকি সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু এরা অনেক পরে এসছে। তো শ্রীগুপ্ত হচ্ছে কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা। আর গুপ্ত, আমি বলেছিলাম আমার ক্লাস করা ছিল আইএসপি কে, কুষাণদের সামন্ত ছিল কিন্তু গুপ্তরা। কুষাণদের সামন্ত ছিল কিন্তু গুপ্তরা। ঠিক আছে, কুষাণদের সামন্ত ছিল কিন্তু গুপ্তরা। বেশ, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো। পরবর্তী কোশ্চেন কি আছে? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? এই কোশ্চেন দেখো পিএসসি 2013 এবং 2009 কোশ্চেনটা এসেছিল। তা অপশনটি কি দিয়েছে দেখে নাও। অপশন এ থেকে দিয়েছে অশোক, বি থেকে দিয়েছে কনিষ্ক, সি থেকে দিয়েছে সমুদ্রগুপ্ত, ডি থেকে দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো ভারতের নেপোলিয়ন কিন্তু বলা হতো সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 3 নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলেখ বা প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? এই কোশ্চেন দেখো এসএসসি 2012 সালে আসা প্রশ্ন। অপশন এ থেকে দিয়েছে দেখো, অপশন এতে দিয়েছে অশোক, বি থেকে দিয়েছে সমুদ্রগুপ্ত, সি থেকে দিয়েছে মহাপদ্মনন্দ, আর ডি থেকে দিয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো এখানে কিন্তু উত্তর হবে কিন্তু সমুদ্রগুপ্ত। এখানে উত্তর হবে কিন্তু সমুদ্রগুপ্ত। ঠিক আছে, উত্তর হবে সমুদ্রগুপ্ত। এলাহাবাদ স্তম্ভলেখ বা প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন, 4 নম্বর কোশ্চেন কি, হরিসেন কার সভাকবি ছিলেন? এই কোশ্চেনটা রেলে গ্রুপ ডি 2014 সালে আসা প্রশ্ন। প্রথম অপশন কি আছে? এতে আছে সমুদ্রগুপ্ত, বিতে আছে অশোক, সিতে কি আছে চন্দ্রগুপ্ত, ডিতে কি আছে হর্ষবর্ধন। তো এখানে উত্তর হবে সমুদ্রগুপ্ত। এখানে কিন্তু উত্তর হবে সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত সভাকবি ছিলেন। 5 নম্বর প্রশ্ন কি আছে? গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? এই কোশ্চেন ডব্লিউবিসিএস প্রিলিমসে 2012 সালে আসা প্রশ্ন। তো এই অপশনগুলো দেখে নাও। যে প্রথমে এ থেকে দিয়েছে কুমারগুপ্ত, বি থেকে দিয়েছে সমুদ্রগুপ্ত, সি থেকে দিয়েছে স্কন্দগুপ্ত, আর ডি থেকে দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখানে উত্তর হবে কিন্তু লিচ্ছবি দৌহিত্র বলা হতো কিন্তু গুপ্তকে। বোঝা গেছে? লিচ্ছবি দৌহিত্র বলা হতো সমুদ্রগুপ্তকে বলা হতো। পরবর্তী কি কোয়েশ্চেন আছে দেখো। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন? দেখো ভালো করে প্রশ্নটা বোঝানো, যে কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন উপাধি দিয়েছিলেন? অপশন এ থেকে আছে দেখো রমিলা থাপার, বি থেকে আছে ভিনসেন্ট স্মিথ, আর হচ্ছে সি থেকে আছে আর এস শর্মা, আর ডি থেকে আছে আর এস মজুমদার। এখানে কিন্তু উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। বুঝছো? অপশন বি। অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, দাক্ষিণাত্য সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? এই প্রশ্নটা দেখো এসএসসি, এই প্রশ্নটা কিন্তু এসএসসি 2014 সালে আসা প্রশ্ন। অপশন এ থেকে দিয়েছে দেখো, অপশন এতে দিয়েছে রাজ্য জয়, অপশন এ থেকে দিয়েছে অপশন এ থেকে দিয়েছে রাজ্য জয়, বি থেকে ধর্ম বিজয়, আর সি থেকে দিয়ে দিগ্বিজয়, আর ডি থেকে দিয়ে কোনোটিই নয়। দেখো দাক্ষিণাত্য সমুদ্রগুপ্ত নীতি কি ছিল? কোনোটিই ছিল না। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু কোনোটিই নয়। উত্তর হবে কোনোটিই নয়। 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন? বা বিখ্যাত এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এই প্রশ্নটি কিন্তু এসএসসি সিএইচএসএল 2015 সালে আসা প্রশ্ন। অপশন এ থেকে দিয়েছে কালিদাস, বি থেকে দিয়েছে হরিসেন, সি থেকে দিয়েছে রবিকীর্তি, আর ডি তে দিয়েছে শূদ্রক। এলাহাবাদ প্রশস্তি কিন্তু হরিসেনের লেখা। কার লেখা? এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরিসেনের লেখা। বোঝা গেছে? বেশ, 9 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, গুপ্তাব্দ কবে প্রচলিত হয়? এই প্রশ্ন এসএসসি সিএইচএসএল 2008 সালে আসা প্রশ্ন। অপশন এ তে দেখো কি আছে। অপশন এ তে হচ্ছে 330 খ্রিস্টাব্দে, অপশন বি তে আছে 320 খ্রিস্টাব্দে, অপশন সি তে আছে 340 খ্রিস্টাব্দে, আর অপশন ডি তে আছে 350 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হবে কিন্তু 320 খ্রিস্টাব্দে। কত? 320 খ্রিস্টাব্দে কিন্তু গুপ্তাব্দ প্রচলিত হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো।
10 নম্বর কোয়েশ্চেন কি আছে, কোন সম্রাট কবিরাজ উপাধি নিয়েছিলেন? কোন সম্রাট কবিরাজ উপাধি নিয়ে এই প্রশ্নটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলিমসে 2013 সালে আসা প্রশ্ন। অপশন এ থেকে দিয়েছে সমুদ্রগুপ্ত, বি থেকে দিয়েছে কুমারগুপ্ত, সি থেকে দিয়েছে প্রথম চন্দ্রগুপ্ত এবং ডি থেকে দিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখানে হচ্ছে উত্তর হবে কিন্তু কবিরাজ উপাধি কিন্তু নিয়েছিলেন সমুদ্রগুপ্ত, কবিরাজ উপাধি কিন্তু নিয়েছিলেন সমুদ্রগুপ্ত। 11 নম্বর কোয়েশ্চেনে কি আছে দেখো, নিম্নলিখিত কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? নিম্নলিখিত কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু বিহার এলডিসি 2005 সালে আসা প্রশ্ন, 2005 সালে আসা প্রশ্ন কিন্তু এটা বিহারে। অপশন এ থেকে দিয়েছে অশোক, বি থেকে দিয়েছে অজাতশত্রু, সি থেকে দিয়েছে সমুদ্রগুপ্ত আর ডি থেকে দিয়েছে চন্দ্রগুপ্ত। তো অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু সমুদ্রগুপ্ত। অপশন সি কিন্তু অ্যান্সার। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? এই প্রশ্নটা দেখো ডব্লিউবিসিএস প্রিলিমসে 2013 সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু দেখে নাও, অপশন এ থেকে আছে, অপশন এতে আছে সমুদ্রগুপ্ত, বি থেকে আছে প্রথম চন্দ্রগুপ্ত, সি থেকে আছে স্কন্দগুপ্ত, ডি থেকে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখানে কিন্তু উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। দ্বিতীয়, দেখো বিক্রমাদিত্য নামে অনেকেই পরিচিত ছিলেন কিন্তু গুপ্ত বংশের কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচিত ছিলেন। এসএসসি এমটিএস 2001 সালে আসা প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে বিখ্যাত ছিল কি কারণে? মানে বিখ্যাত ছিল কি কারণে গুপ্ত সাম্রাজ্য বিখ্যাত ছিল? অপশন এতে দেখো স্থাপত্য, শিল্পকলা, শিল্পকলা ও স্থাপত্য, বিতে হচ্ছে সাম্রাজ্যবাদ, সিতে হচ্ছে কি রাজস্ব ও ভূমি সংস্কার, আর ডিতে হচ্ছে কোনোটিই নয়। এখানে উত্তর হবে কিন্তু শিল্পকলা স্থাপত্য, এখানে উত্তর হবে অপশন এ, এখানে উত্তর হবে অপশন এ। 17 নম্বর কোয়েশ্চেন কি আছে, 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গুপ্তদের সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে দেখো উত্তর কি, এখানে অপশন কি আছে দেখো, প্রথম অপশন কি দিয়েছে, তারা প্রধানত উত্তর ও মধ্য ভারতে রাজস্ব করতো। বেশ, তারপরে কি, রাজপথ ছিল বংশানুক্রমিক ও সর্বদা জ্যৈষ্ঠ পুত্র সিংহাসনে বসতেন। পূর্ববর্তী যুগের থেকে বিচার ব্যবস্থা অনেক উন্নতি ছিল। আর অপশন ডি তে কি আছে, না ভূমি রাজস্ব বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যের উপর কর হ্রাস পায়। তো এখানে কিন্তু উত্তর হবে অপশন বি, এখানে উত্তর হবে কিন্তু অপশন বি, অপশন বি, রাজপথ ছিল বংশানুক্রমিক এবং সর্বদা জ্যৈষ্ঠ পুত্র সিংহাসনে বসতেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 18 নম্বর কোয়েশ্চেন কি আছে, 18 নম্বর হচ্ছে ভারতের সংস্কৃতি বা ইতিহাসের স্বর্ণযুগ বলা হতো। এই কোয়েশ্চেনটা এসএসসি সিএইচএসএল 2005 সালে আসা প্রশ্ন। অপশন এতে কি আছে, চোল যুগকে বলা হতো, বিতে কি আছে রাজপুত যুগকে বলা হতো, সিতে কি বলা হয়েছে মৌর্য যুগকে বলা হতো, ডিতে কি বলা হয়েছে গুপ্ত যুগকে বলা হতো। এখানে দেখো উত্তর হবে স্বর্ণযুগ কিন্তু বলা হতো, স্বর্ণযুগ বলা হতো কিন্তু স্বর্ণযুগ বলা হতো গুপ্ত যুগকে, স্বর্ণযুগ বলা হতো গুপ্ত যুগকে। পরবর্তী কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্র গল্পের লেখক কে? এখানে অপশন কি দিয়েছে, বাল্মীকি, বি তে আছে বিষ্ণু শর্মা, সি তে আছে বেদব্যাস, ডি তে আছে তুলসীদাস। তো এখানে উত্তর হবে কিন্তু বিষ্ণু শর্মা, এখানে উত্তর হবে কিন্তু বিষ্ণু শর্মা। 20 নম্বর কোয়েশ্চেন আছে, শেষ প্রশ্ন, বরাহমিহির কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, বরাহমিহির কে ছিলেন। অপশন অপশনগুলো দেখো একবার। অপশন এতে আছে শক্তি কেন্দ্র, সি থেকে আছে মহাকাশচারী, আর বি থেকে আছে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং ডি থেকে আছে স্পেস শাটেল। তো বরাহমিহির ছিলেন কিন্তু প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী, প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী। আজকে আমি তোমাদের টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাশন করে দিলাম, 20টা কোয়েশ্চেন ডিসকাশন করে দিলাম। এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখে নেবে। বেশ, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।